একই টেনশন, দুপুরবেলা কি রান্না করব, কি ছেলে মেয়েদেরকে খেতে দেব। ওদের তো ওদের পছন্দ অনুযায়ী খাবারই খাবে। মানে এখন গরম সিজনে যে সবজিটা পাওয়া যায় এটা খেতে চায় না। তো একটু ভাজি করলে, একটু চিংড়ি মাছ টাছ দিয়ে করলে আবার খায়, কিন্তু কেমন খালি খালি ভাজিটাও খেতে চায় না। এক মুসিবতে পড়ে গেছি ছেলের জন্য। ডাল রান্না করলে, পাতলা ডাল রান্না করলে, যে কোনো মাছ বা মাংস ভুনা করলে আর কিছুই লাগে না। মানে ওদের মনে হয় আর কিছু খাওয়ারও লাগবে না। মেয়েটা আবার একটু একটু খায় সবজি। তো এখানে বরবটি আলু একই টাইপের করে কেটে ছোটো ছোটো দেশি চিংড়ি মাছ দিয়ে একটু ভাজি করছি। তো ভাজিটা আবার চিংড়ি মাছ দেওয়াতে খাবে খুব মজা করে। তো আর কি করা, আমার জন্য একটু আরে ভাজির সাথে একটু পাতলা ডাল করেছি। আর গতকালকে রান্না একটু গরুর মাংস ছিল রান্না করা, তো আর আজকে কোনো মাছ টাছ রান্না করিনি। এটা দিয়ে সুন্দর ওদের 2 বেলা চলে যাবে। এই তো একটু গরুর মাংস রান্না করেছি। তো তরকারি একটু বাড়িয়ে রান্না করেছিলাম, একটু তরকারি আছে, এটা দিয়ে সুন্দর করে এরা দুপুর রাতেও খেয়ে ফেলতে পারবে ভাজিটা দিয়ে। আর সাথে পাতলা একটু ডাল তো করতেই হয়, তো ডালটাও করেছি। সাথে আমার খাওয়াটাও হয়ে যাবে, সবজি খাওয়াটা, ভাজি খেলে তো সবজি খাওয়া হয়ে যাবে। পাতলা করে একটু মুসুর ডাল রান্না করেছি, যেহেতু ডালটা উঠিয়ে অনেকক্ষণ রেখেছি তার জন্য উপর দিয়ে এরকম দেখা যাচ্ছে আর কি তেলটা বেশি উঠেছে। তো আমার গরুর মাংসটা প্রায় জাল করা হয়ে গেছে, একটু ভুনা ভুনাই করেছি, সাথে 2টা আলুও দিয়েছিলাম। তো আলু দিয়ে চুল খেতে ইচ্ছে করছে, ডাক্তার বলেছে আলু না খাওয়ার জন্য। তো ডাক্তারের কথা তো আর শুনতে পাই না, সব কথা মাঝে মাঝে খেয়ে ফেলি। ডাক্তার বলেছে একদম চা না খাওয়ার জন্য, তো চা পারি না, মনে 2-3 কাপ খেয়ে ফেলি আর কি, মনে হয় এরকম। হয়ে গেছে, মাংসটা হয়ে গেছে, তো ভাতটাও রান্না করে ফেলেছি। খাবারের পালা আর কি, তো খাবারের পালা শুরু হবে। তো দুপুরে খাবারটা নিয়ে বসে গেলাম। বরবটি ভাজি চিংড়ি মাছ দিয়ে যে করেছি সেটা নিয়ে আগে বসলাম, আর নিয়ে নিলাম কাঁচামরিচ। আমার আবার ওই শো আপ করার ইচ্ছে নেই যে 8 পদের রান্না করেছি, 10 পদের রান্না করেছি, সেটা দিয়ে খাবো বড় বড় পেজে। দেখি বেশিরভাগই বলে আজকে আমি 12 পদ রান্না করেছি, আজকে আমি 6 পদ রান্না করছি। এগুলো দরকার নেই। আমি অল্প মানুষ, গরিব মানুষ, অল্প অল্প রান্না করি, সেটা আপনাদের সাথে ছোট্ট করে শেয়ার করি। তো কিছু মনে করবেন না। বিসমিল্লাহ। আমি আপনার অল্প অল্প আইটেম করে 2-3 আইটেম করি, কারণ বাচ্চারা যেহেতু খাওয়া লাগে, মাঝে মাঝে একটু সবজি টবজি নিজের জন্য রান্না করি। বাচ্চারা সব কিছু খেতে চায় না। আমরাও এক বয়সে এরকম করতাম, সব সবজি খেতাম না, এখন তো সব কিছুই খাই। তো পরিস্থিতি অনুযায়ী সবাই সবটা শিখে ফেলে, এটা নতুন করে বলে শেখাতে হবে না। ছেলে মেয়ে কিছু সবজি খেতে চায় না, আবার কিছু সবজি খায়। তো ওইভাবেই রান্নাটা করি আর কি। যেমন ভাজিতে একটু চিংড়ি মাছ দিয়েছি, সুন্দর করে দুজনে খেয়ে নিয়েছি। আর যে চিংড়ি মাছ তা দিতাম একটু, মানে বড়টা খেত, ছোটোটা খেত না আর কি। রান্নার ক্ষেত্রেও আমি ছেলে মেয়েকে ভালো ভালো পিসগুলো দিয়ে আমি একটু চর্বি, হাড় চর্বিওয়ালা পিসগুলো খাই, কারণ ছেলে মেয়ে হাড় চর্বিওয়ালা খেতে চায় না। চর্বিওয়ালা মাংসটা তো একবারই খেতে চায় না। তো হাজবেন্ড থাকলে হাজবেন্ডকে ওইভাবেই খাওয়াতাম। মানে আমি নিজে ওদেরকে ভালোভাবে আগে খাইয়ে তারপর থাকলে নিজে খাই, না থাকলে মানে একটু খাই না যে এমন কথা না, মানে একটু আগে ভালোভাবে খাইয়ে দেয় আর কি, ওইটাই। সামর্থ্য অনুযায়ী খাই ইনশাল্লাহ। আল্লাহর রহমতে, আল্লাহর কাছে অসীম শুকরিয়া। আল্লাহ খুব ভালো রেখেছেন, খুব ভালোভাবে চলছে, এমন চলতে পারলে আলহামদুলিল্লাহ। আমার ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে দিবেন। আর খেতে খেতে আমি আমার ভিডিও শেষ করে নিচ্ছি। আল্লাহ হাফিজ।